আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক নূরনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়াত পরিবার আলাইহিস সালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে, এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। মুসলিম ইতিহাসের কেন্দ্রবিন্দু মাওলাইয়াত। বস্তুবাদী মানুষ নবুয়তকে কোনো কালেই ব্যাপকভাবে এবং সামাজিকভাবে গ্রহণ করিতে পারে নাই। শেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষেত্রে এই সত্যটি অতি স্পষ্টভাবে প্রমাণিত হইল। রাষ্ট্রীয় বিধান হিসেবে লোকেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া মাওলাইয়াত গ্রহণ না করিয়া সেই স্থলে মানুষের রচিত খেলাফতকেই অধিক পছন্দ করিল। কারণ মাওলাইয়াতের সংযম অপেক্ষা খেলাফতের স্বেচ্ছাচারিতা অধিক জনপ্রিয় এবং আপাতমধুর। মুসলমানদের ধর্মীয় ইতিহাসের কেন্দ্রবিন্দু হইল মাওলাইয়াত, যাহার উপরে মুসলমানগণ দুই ভাগে বিভক্ত হইয়া গেল। শাসন পদ্ধতির দুইটি ধারা, বস্তুবাদী এবং আধ্যাত্মিক। এই দুই দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করিয়া এখান হইতে মুসলমানগণ দুইটি বিরোধী তাঁবুতে বিভক্ত হইয়া পড়িল। তৃতীয় খলিফা নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে যদিও মাওলাইয়াত প্রতিষ্ঠার সম্ভাবনা এবং সুযোগ আসিয়াছিল, কিন্তু দীর্ঘ ২৪ বছরের ব্যতিক্রম অভ্যাসের কারণে পরিণামে জনসমর্থন কমিয়া গেল। মাওলাইয়াত সিফফিনে পরাজিত না হইয়াও পরাজিতই হইল এবং কারবালায় সমাধিস্থ হইল। মাওলাইয়াত পরিচালনা করার জন্য নেতার অস্তিত্ব বাকি রহিল বটে, কিন্তু জনসমর্থনের অভাবে অবশেষে আনুমানিক ২৭৩ হিজরি সনে শেষ নেতা গায়েব হইয়া গেলেন অনির্দিষ্টকালের জন্য। মানবতন্ত্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হইয়া দাঁড়াইবার মতো সকল সম্ভাবনা শেষ হইল। স্বেচ্ছাতন্ত্র মোহাম্মদী দিনের ভীতি হইতে রক্ষা পাইল। ধর্মের নামে বস্তুবাদী শাসন আরও জোরদার হইল। অবশ্য ধর্মকে হাতিয়ার রূপে ব্যবহারের জন্য শাসক গোষ্ঠীকে একেবারে ধর্মদ্রোহী হইলে চলে না। তাহাদিগকে ধর্ম মানিয়াই চলিতে হইবে, যদিও উহা হইবে তাহাদের মনমত রচিত ধর্ম। এই কারণেই জনগণকে ফাঁকি দেওয়ার জন্য বুদ্ধিমান মেধাবী পণ্ডিতগণের সাহায্যে ধর্মকে তার মূল ভিত্তি হইতে সরাইয়া দিতে হইয়াছিল এবং অনুষ্ঠানের তুচ্ছ রূপের মধ্যে উহাকে বন্দী করিয়া রাখিতেই হইয়াছিল মোহাম্মদী শিল মোহরের মধ্যে। শুরু হইল মিথ্যা অনুষ্ঠানের উপর ফতোয়াবাজি। মাওলাইয়াতকে মৌখিক সমর্থন দিতে ইচ্ছা হয় সবার, কিন্তু কার্যত উহা গ্রহণ করিতে ভালো লাগে না। এই জন্য মুসলিম সমাজ আজও আলী আলাইহিস সালামকে ভালোবাসে, কারবালার ঘটনাকে ব্যথিত অন্তরে স্মরণ করে, কিন্তু মাওলাইয়াতের চর্চা ত্যাগ করিয়াছে। ফলত গাদিরে খুম কথাটির উল্লেখ পর্যন্ত সমাজে অধিক শুনিতে পাওয়া যায় না, কারণ ইহা আলম সমাজের নিকট অবাঞ্ছিত ঘটনা। সেই সব যুগে এই দল সরকার পক্ষের সমর্থক ছিল, এখন তাহারা সংখ্যাধিক দলের সমর্থক। মনুষ্য স্বভাবের এই দুর্বলতার প্রতি লক্ষ্য করিয়াই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিস সালাম এর মাওলাইয়াত প্রকাশ করিতে যাইয়া এত সাবধানতার সহিত উহার প্রস্তুতি নিয়াছিলেন। তথাপি তাহার শিষ্যগণের মধ্যে বিপুল সংখ্যায় সংখ্যাধিক শিষ্যরাই তাহার নির্দেশের গুরুত্ব অনুধাবন করিয়াও উহা মাথা পাতিয়া লইতে পারে নাই, এবং আজও মুসলিম জাহান নিজেদের এই ভুল স্বীকার করিয়া লইতে পারিতেছে না। খেলাফতের ক্ষমতা। ১. আমিরুল মুমিনিন, সামরিক শাসক। ২. খালিফাতুল মুসলিমিন, দেওয়ানি শাসক। যেহেতু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারাচারও করিতেন এবং জেহাদও করিতেন, সেই হেতু তিনি এই দুই ক্ষমতার অধিকারী ছিলেন। খেলাফত প্রবর্তন করিয়া তাহারাও এই দুই ক্ষমতার অধিকার গ্রহণ করিলেন। তাহারা জনগণকে এই কথাই বোঝাইতে চাহিলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত ক্ষমতা হিসেবে তাহারাও সামরিক ও দেওয়ানি এই উভয় প্রকার শাসনের অধিকারী। তাই তাহাদের খেতাব হইল আমিরুল মুমিনিন এবং খালিফাতুল মুসলিমিন।
ভিডিওটি এখানেই শেষ করছি। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকুন ইনশাআল্লাহ।